আমাদের এখন শরীর কেমন আছে। গুড ইভিনিং টু অল মাই ফ্রেন্ডস। সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখন। আর এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা, তাই এই ব্যালকনি থেকে দাঁড়িয়েই আমি আমার ভিডিওটা শুরু করলাম আর তোমাদের সঙ্গে আমাদের আরেকটা দিনের গল্প শুরু করলাম। আর এই যে দেখো, ফ্লিপকার্ট থেকে ঠিক 2 দিনের মাথায় চলে এসছে আমার কাছে এই কোভিডের হোম টেস্ট কিট, যেটা হচ্ছে র্যাপিড টেস্ট কিট। অনেকেই হয়তো জানো। আচ্ছা, আর একটা কথা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। অনেক দিন ধরে ভাবছিলাম লিভিং রুমের একটা ছোট্ট ট্যুর দেবো তোমাদেরকে। এই হলো আমার লিভিং রুম থেকে এই জানলার ভিউটা। তো ব্যালকনি থেকে যেরকম অনেকটা একই রকমের। যারা যারা হয়তো পুনেতে থাকো বা হয়তো বম্বেতে থাকো তারা জানবে এই লিভিং রুমের সঙ্গে ব্যালকনি কনসেপ্টটা অনেক জায়গাতেই নেই। তার জায়গায় আছে এই রকম বড় বড় জানলা। তাই আমিও যখন প্রথম শিফট করেছিলাম এখানে, মনটা একটু খারাপ হয়েছিল বটে যে একটু ব্যালকনি নেই, তবে এরম বড় বড় জানলা দেখে মনটা আবার খুশিও হয়ে গেছিলো। একটু অন্যরকম হলে মন্দ লাগে না, বরং ভালোই লাগে। আর সাজানো গোছানোর জিনিস ছোটোবেলা থেকে আমার মধ্যেই ছিল, তাই এই রেন্টেড বাড়িটাকেই একটু সাজিয়ে গুছিয়ে একটু অন্যরকম করে তুলে আমার বেশ ভালো লেগেছিল। তাই মিশো থেকে ছোট ছোট জিনিস আনিয়েছিলাম, সাথে বিয়েতে পাওয়া টুকটাক জিনিস দিয়ে এই বাড়িটাকে নিজের বাড়ির মতন করে তুলেছিলাম। আর তোমাদেরকে বলছিলাম না আজকে আইপিএলের ফাইনাল ম্যাচ, তাই ভাবলাম একটু যদি চায়ের সাথে একটু পেঁয়াজি হয়ে যায় তাহলে ব্যাপারটা খুব একটা মন্দ নয়, তাই না? চা আর পেঁয়াজি কম্বিনেশন তো ডেডলি কম্বিনেশন, যে কোনো সন্ধ্যায় যায়। তাই যেমন ভাবনা তেমন কাজ, লেগে পড়লাম একটু পেঁয়াজি ভাজার জন্য। সাথে আমার বিকেলে রান্নার মাসি বেশ কিছু খাবার করেই গেছিলো, একটু আলুর পরোটা আর এই 5 মিশালি তরকারি। যদিও আমার বাঙালি টেস্টের মতন একদম ছিল না, তবে খারাপ নয়, মাঝে সাঝে খেতে ভালোই লাগে। কলকাতার বাইরে কলকাতার মতন স্বাদ পাওয়া তো সম্ভব নয়, তাই যা পাওয়া তাতেই সন্তুষ্ট হওয়া। আর এই যে আমার পেঁয়াজি বানানোর প্রসেসটাও তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই। প্রথমে পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কেটে নিলাম, তারপরে আমি একটু নিয়ে নিয়েছিলাম বেসন, সাথে একটু সুজি। তো এই যে সুজি দেওয়া কোনো ব্যাটারে, এই রেসিপিটা বেশি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। খাবারের টেস্টটা বেশ ভালো হয় আর খুব কুড়মুড়ে হয় ব্যাপারটা। তো যারা যারা ধরো কোনো ব্যাটার তৈরি করবে তাতে সুজি আর ময়দার ব্যাটারটা ইউজ করতে পারো। আজকে আমার কাছে ময়দা ছিল না, তাই আমি বেসন ইউজ করেছিলাম। আর সাথে আমি দিয়ে দিয়েছিলাম একটু মশলা, একটু নুন, হলুদ, ধনে, জিরে, সাথে একটু জোয়ান। আর ধনে পাতা তো আমার ফেভারিট, তাই আমার সমস্ত ব্যাটারে একটু ধনে পাতা আর জোয়ান এইটা কিন্তু থাকেই। আর এরপরে আমি এর মধ্যে সামান্য আর একটু জল দিয়েছিলাম। সাথেই দেখতেই পাচ্ছ আমার বর বাবাজিও পাশে চলে এসছে চা বানানোর জন্য। আর এই যে তেলটা ঠিক কতটা গরম হয়েছে সেটা দেখার জন্য একটা ছোট্ট পেঁয়াজ একটু আগে ভেজে দেখে নিলাম। তারপর দেখলাম যে না, তেলটা বেশ ভালোই গরম হয়েছে। ব্যাস, তারপরে কি ছাড়তে চাইলাম এক একটা করে বড়ার মতন পেঁয়াজি। আর এই যে ভাজতে ভাজতেই শুনে নাও আমার বর কি বলছে। আমি কাঁচা পেঁয়াজ খাই না, কিন্তু এইসব খাই, তাই না? হ্যাঁ, তো পেঁয়াজির স্বাদটাই তো আলাদা হয় না। আমাদের চা রেডি। লিকার চা না হলে বিকেলে ঠিক হয় না, তাই না? একদম। আর এই আমাদের পেঁয়াজি অলমোস্ট ডান। আর এই যে সকালে দেখতেই পাচ্ছ পেঁয়াজি রেডি, একদম ক্রিস্পি ক্রিস্পি গরম গরম পেঁয়াজি। এই পেঁয়াজির স্বাদ পেলে মনে হয় যেন কলকাতা ছুটে যাই। সত্যি সেই ঠোঙায় করে একটু নুন ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে খেতে অসাধারণ লাগে। ছোটবেলায় মাকে দেখতাম যেরকম গরম গরম তেল তার মধ্যে ওপর দিয়ে খাবারের মধ্যে মার মাঝে মাঝে হাত যাচ্ছে, তখন বলতাম, আচ্ছা তেল ছিটাবে ভয় লাগে না তোমার, তুমি করো কীভাবে? তখন মা আমায় বলতো যে সব অভ্যেস হয়ে যায় রে, বিয়ের পরে এগুলো তো রোজকার ব্যাপার হয়ে যায়। সত্যি তো, এখন কথাগুলো বুঝতে পারি। এই গরম গরম পেঁয়াজি নিয়ে লিভিং রুমে এসে দেখি ততক্ষণে ম্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই গরম গরম পেঁয়াজি দেখে আমার বরের রিয়াকশানটা শুধু দেখো। তখনও অবশ্য একটা কলে ছিল, দেখে আর লোভ সামলাতে পারছিল না।
আর এই গরম গরম চায়ের সঙ্গে পেঁয়াজি খেয়ে ওর কেমন লাগলো এটা বরং ওর মুখ থেকেই শুনে নাও তোমরা। কেমন কতদিন পরে পেঁয়াজি, তাই না? সাথে গরম চা, গরম চা, আর সাথে এই আইপিএল এর ম্যাচ। যারা যারা আজকে আইপিএল এর ম্যাচ দেখছো তারা তো অত বুঝতেই পারবে এটা একটা ডেডলি কম্বিনেশন, ক্রিকেট ম্যাচ, পেঁয়াজি আর চা। একদম, সাথে মুড়িটাও দরকার ছিল কিন্তু মুড়িটা এখন নেই, তাই জন্য এটাকেই দিয়ে শুরু করতে হবে। কেমন হয়েছে? ভালো লাগছে? বেশ ভালো লাগছে খেতে, গরম গরম ভালো লাগছে। হ্যালো গাইস, তো চলো নিজের বানানো জিনিস একটু নিজেও টেস্ট করি, শুধু অন্যরা খাবে তা কি হয়? ভালো হয়েছে, নিজে বানিয়ে বলছি অসাধারণ হয়েছে। এইটার আমি পরে শর্টস দেবো একটা ফুল ভিডিও, কিভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরাও বানাতে পারবে এরকম পেঁয়াজি। তো ফাইনালি আমাদের পেঁয়াজি খাওয়া হলো, সাথে একটু চা ছিল। চাটা তোমাদের ওখানে দেখাতে পারিনি কারণ তখন আমরা অলরেডি খেলা দেখতে দেখতে খাচ্ছিলাম। তো ইভিনিংসগুলোতে না এরকম মাঝে সাঝে বানাতে বেশ ভালোই লাগে, যখন আমরা ক্যালোরি কাউন্ট করতে চাই না আর কিছু একটা মনে হয় যে চলো কিছু চটপটা খাই বিকেলবেলা, তো বেশ ভালোই লাগে মাঝে সাঝে বানাতে। আর আচ্ছা, তোমাদের একটা ছোট আপডেট দিয়ে দিই যে অনেকেই হয়তো তোমরা ভাবছো যে আমাদের এখন শরীর কেমন আছে। সো তোমরা হয়তো দেখলেও যে রোমিত এখন আইসোলেশনে আর নেই। আচ্ছা, আমার অন্ধকার হয়ে গেল, যাই হোক। তো রোমিত এখন আর আইসোলেশনে নেই, আর আমার পাশের বাল্বটা ম্যালফাংশন করছে, যাই হোক। তো এবার ও এখন একদম ফিট হয়ে গেছে। আর আমারও যা একটু আধটু সিমটমস, আমার আসলে ব্যাক পেনটা এখনও আছে, কিন্তু আদারওয়াইজ আই এম ফাইন, আমার আর কিছুই আসার সিমটমস দেখা যায়নি। আর একটাও হচ্ছে কারণ আমি কিন্তু অলরেডি মেডিসিন স্টার্ট করে দিয়েছি, আমার যা যা ওষুধ ছিল অ্যান্টিবায়োটিক্স যেটা ও খাচ্ছিল সেগুলো কিন্তু আমিও স্টার্ট করে দিয়েছিলাম। তো দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন যে মানে ওয়াই আই ডেন্ট কন্ট্রাক্ট দ্য ইনফেকশন। আর যদি আমি করেছিলাম মানে হয়তো খুবই কম, মানে ইন্টেন্সিটিটা ছিল কিন্তু সেটা কম ছিল, আর যেটা বাড়তো সেটাকে আমি একদম কমিয়ে দিয়েছিলাম ওষুধ খেয়ে নিয়ে। তো এখন আমরা দুজনে একদম ঠিক আছি, আর কাল থেকে আমাদের আবার দুজনে কাজ শুরু হয়ে যাবে। আমি একটু 2-3 দিন লিভে ছিলাম। তো এবার চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আজকে সকাল থেকে আসলে এত টুকটাক কাজকর্ম চলছিল যে আর সকালে ব্লগটা বানাতে পারিনি, তাই ভাবলাম বিকেলবেলা আজকে এসে আরাম করে তোমাদের সঙ্গে কথা বলবো। অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাঙ্ক অল মাই ইউটিউব ফ্যামিলি মেম্বার্স যারা আমাদের জন্য প্রে করেছো ফর ইয়োর গুড উইশেস দ্যাট উই আর অল ডুইং ফাইন নাও, মানে উই বোথ আর ফাইন নাও। তো তোমাদের গুড উইশেস আর হোপ সবসময় আমাদের সঙ্গে, গুড উইশেস আর সাপোর্ট সবসময় আমাদের সঙ্গে আছে বলেই আজকে আমরা একদম সুস্থভাবে ভালো করে আবার তোমাদের সঙ্গে আমাদের জার্নিটা শেয়ারও করতে পারছি। তো তোমাদেরও আশা করি আজকে তো আইপিএল ম্যাচ চলছে, তো অলরেডি যারা যারা ব্লগ দেখছো তারা হয়তো ম্যাচও দেখছো অ্যাট দ্য সেম টাইম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ নিয়ে চলে আসবো। আর আমাদের এক্সিস্টিং যারা মেম্বার্স আছো তারা প্লিজ এটা লাইক করে দিও, আর যারা হয়তো নতুন এই চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদেরও অনেকটা মোটিভেটেড লাগে যে নতুন নতুন আমাদের যে জার্নিটা, আমাদের যে লাইফটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে, তো সেটা আমরা করতে পারি। তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে আর আমরা আরও এনকারেজড হব আরও ব্লগস বানাতে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর তোমরাও খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।